মানুষের আকৃতি একজন ফেরেশতা, যিনি মাতার কাছে উনি প্রশ্ন করছে নবীজির কি সমস্যা। কোন নবীজিরে জাদু করছে পায়ের কাছে যে আছে, বলতেছে কে, যিনি মাথার কাছে, লাপিত লাপিত। আবার প্রশ্ন করছে কি দিয়া, মাথার চুল দিয়া, শিরনের শলা দিয়া। মা বোন যারা আছেন কথা গুরুত্ব দিয়া শুনেন, আপনারা পুরুষ যারা আছে শুনেন, আশেপাশে যারা আছে শুনেন, যারা বিভিন্ন ফেরেশানিতে শুনেন, যারা অনেক সময় জাদু টোনার মধ্যে আপনারা ফেরেশানির মধ্যে আছেন শুনেন। প্রশ্ন করছে বাবা কথা বলেন না, ঘরের মধ্যে আওয়াজ হইতেছে। কি দিয়া, মাথার চুল, শিরনের শলা, খেজুর গাছের চিকন চিকনে এরকম চিকন চিকন চুলের মতন শাখা, এগুলি দিয়ে 11টা গিট্ট দিছে। প্রশ্ন করছে মাথার পাশে কোথায় রাখছে। পাহাড়ে একটা কুয়া আছে, কুয়ার নিচে পানি, পানির নিচে পাথর, পাথরের নিচে রাখছে। আল্লাহু আকবার বলেন। আয়ার স্বামী এরকম এরকম দেখছি। এক সাহাবা, কয়েকজন সাহাবা একজনকে বাড়াইছে, যাও এরকম জায়গাতে একটা কুয়া আছে, কুয়ার নিচে তোমরা যাইবা, পানির মধ্যে পাথর আছে। আর এসব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফালাক আর সূরা নাস মুআব্বাজাতাইন, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, দুই সূরা অবতীর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। দুইটা সূরার মধ্যে ক্ষেতের মধ্যে যেরকম আইল আছে, আইলের মধ্যে খুঁটা আছে। অনেক আইল লম্বা 3-4টা খুঁটা থাকে। একটু হানা কথা বলেন। সূরা ফালাক সূরা নাস দুই সূরার মধ্যে 11টা আয়াত আছে। আপনারা কোরআন শরীফের শেষের দুই সূরা, মাবুন শেষের দুই সূরা। সূরা ফালাক সূরা নাস অবতীর্ণ হয়েছে। অবতীর্ণ হওয়ার পরে আল্লাহ রাসূল তেলাওয়াত করা আরম্ভ করছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, এক, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসবিসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সূরা নাস এই সূরার নাম। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এটা সূরা ফালাক। দুইটা সূরার মধ্যে 11টা আয়াত। আল্লাহ রাসূলের কাছে যখন জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসছে, এই দুই সূরা আল্লাহ রাসূল তেলাওয়াত করছে, এক একটা আয়াত তেলাওয়াত করছে, এক একটা গিট্ট ছুটে গেছে। সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন, আমার আপনার জান কিভাবে বাঁচামু? প্রশ্নের উত্তর এরকম হাদিসে আছে। ফজরের পর মাগরিবের পর এবং ঘুমাইবার পূর্বে বিছানায় বসা, পুরুষ হোক মহিলা হোক, ফজরের নামাজের পর নামাজ শেষ এ জায়গাতে বসে আপনি সূরা ফালাক সূরা নাস পড়েন, পারলে আরেকটা সূরা বাড়ায় পড়েন, সূরা ইখলাস। হাদিস এরকম আছে, আল্লাহ রাসূল বলছে তোমাদের মধ্যে কে আছো কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে ঘুমাইবা? অনেক সাহাবা একরাম বলছে ইয়া রাসূলুল্লাহ কি সম্ভব? 10 পারা তেলাওয়াত করে ঘুমামু কিভাবে সম্ভব? ও প্রত্যেকের জন্য সম্ভব। সূরা ইখলাস একবার তেলাওয়াত করলে কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগের তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। তাহলে সূরা ইখলাস পড়েন একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার। যখন পড়া শেষ দুই হাত এরকম ভাবে দিয়া হাতের মধ্যে দম করেন, হাতের মধ্যে ফু দেন। আমাদের বিবারিয়ার ভাষা ফু দেওয়া, বিক্রমপুর দম করা। একটু হানা কথা বলেন। যেরকম অনেক দেশের অনেক ভাষা, যদি হচ্ছে কেমন লাগে, যে ভাষা যে দেশের লাগে, ঠিক আছে। বিক্রমপুর, টংরা, ঘুমের আগে, ময়মনসিংহ, বিবারিয়া, কিশোরগঞ্জ, কৌঙ্গানি, ঘুমের আগে যে একটা বাপ ধরে অঙ্গানি
বিক্রমপুর বলে জিমানি, একটু হানা কথা বলেন। হে তুই জিমাস কেন? আমরা বাচ্চাদের সাথে জিমাস কেন? বইয়ের ভাষা হইল তন্দ্রা। ঘুমের আগে তন্দ্রার বাপ, কথা খুব গুরুত্ব দিয়ে শুনলেন। তাহলে মাগরিবের পর, ফজরের পর, ঘুমাইবার পূর্বে সূরা ইখলাস পড়েন, কুল হুয়াল্লাহ, সূরা ফালাক পড়েন, সূরা নাস পড়েন, হাতের মাঝে ফু দিয়া পুরা শরীর মর দেন। অনেকে নামাজের পর এরকম ভাবে মর দেয়, মনে মনে ভাবে কি দিয়া যে মরাইতেছে। একটু হানা কথা বলেন। আর কোনো কিছু না, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস আবার পড়েন, আবার পড়েন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ার পরে আবার ফু দেন, দিলাম, আবার পড়েন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে হাতে ফু দিয়া মর দেন। পৃথিবীর বুকে আল্লাহর কসম, কোন সূত্রর দাবি, বিষাক্ত সাপ, বিষাক্ত জানোয়ার, কোন লোকের দুশমন, কোন জাদুগির, কোন সৃষ্টিবস্তু, অন্ধকার রাত্রে চোর ডাকাত, জিন ভরি যত বস্তু আছে, কোন বস্তু তার ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কসম, পারবে না, পারবে না, পারবে না। আমল করব, আবার বলেন আমল করব। ওয়াজ তো নিয়ে বাড়িতে যায়, রাস্তার মধ্যে গপ আরম্ভ করি, গলার কণ্ঠটা কার কেমন? কিছু আমল আমরা কণ্ঠস্থ করি, মুখস্থ করি। আমল করব তো? কোন ব্যক্তি ক্ষতি করতে পারবে না। একজনের কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে, মেয়ে দাঁড়িয়ে দিয়াও না। আপনার মেয়েকে বলেন 3 কুলের আমল করতো। কিছু কবিরাজ এরকম আছে, কৌশলে কথা কই তো বসেন, দেখি দেখির মধ্যে 1 থেকে 1.5 ঘন্টা পরে বলতেছে, বস কেমন কেমন লাগতেছে, ওরে জাদু না করছে। একটু হানা কথা বলেন। ওর বিয়ারে বান দিয়া গিট্টু দিয়ে আটকায় রাখছে। ৯,৫৩২ টাকা লাগবো। বলেন মামার সাথে, ৯,৫৩২ টাকা লাগবো। আজকে ৫,০০০ টাকা দিয়া যান, 1 সপ্তাহ পরে মুখবারে আইয়েন, বাকি টাকা নিয়ে আসেন। মা বাপ চিন্তা করে, বাপ তাই বিদেশ, ও মেয়ের বিয়াও না। ইমুক কবিরাজের কাছে গেছিলাম, সে বলছে এই সমস্যা কাহা হইতে পারে। মেয়ে তো আজকে 18 বছর হইতে হইতে 19, 20, 21 বছর হয়ে গেছে। এরকম ভাবে অনেক ছেলে আছে 24 বছর থেকে বিয়ার ফিকির, 29 বছর হয়েছে। কিছু লোকের দেখাইলে বলে বান দিয়ে আটকায় তুইছে। কোন কবিরাজের কাছে যায়েন না, 3 কুলের আমল করেন, যত বানার গিট্টু আছে আল্লাহর কসম সব ছুটে দিবে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ যে বলছেন, কি খেলা লাগছে জানেন? আসমানের জমিনের থেকে আসমান পর্যন্ত, 7 আসমান পর্যন্ত যত খালি জায়গা আছে পুরা আল্লাহ নেক দিয়ে ভরে দিছে। আবার যে সুবহান, আসো, আমাদের প্রধান মেহমান টঙ্গিবাড়ি চলে আসছে। আলহামদুলিল্লাহ বলেন। প্রধান মেহমান টঙ্গিবাড়ি চলে আসছে। যারা আশেপাশে আছেন অনুরোধ চলে আসেন। আমল করবেন তো আপনারা? একটা আমল বাতাই দিলাম, কবিরাজ লাগবে না। অনেক সময় অনেক ইমাম সাহেব, অনেক লোকেরা বলে যে কবর জিয়ারত করার জন্য আসছি, উস্তাদজি একটু আসেন। উস্তাদজিরে 500 টাকা পকেটে বইরা দেন, একটাও দাম লাগবো না। কবরস্থানে গিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বলেন আমার সাথে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। যাওয়ার পরে ভুলে গেছেন, তাহলে সুজা সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেন, বলেন আমার সাথে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহজ। তারপরে গিয়া সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ 3 কুল পড়েন, যারা পারেন। 2 হাত তুলে বাবার কবর পূর্ব দিকে ফুটচিপ দিয়ে রূপ করে 2 হাত তুলে ডাক দেন, ইয়া আল্লাহ। আরবিতে পারেন না, ডাক দেন, প্রভু অনেক দয়ালু। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ বহু বড় দয়ালু, বহু বড় দয়ালু, বহু বড় দয়ালু। ডাক দেন, আল্লাহ
ভাষা জানি না, বলতে জানি না, আরবি জানি না, মোনাজাত জানি না। তোমার কাছে আবদার, দয়া করে আমার আম্মাকে মাফ করে দেন, আমার আব্বাকে মাফ করে দেন, আমার দাদা দাদিকে মাফ করে দেন। যাইতে থাকেন। দাদা, বড় আব্বা, বড় আম্মা, পূর্বপুরুষ, বড় আব্বা, বড় দাদা, নাম জানি না। মাওলা গো, যাইতে যাইতে আমাদের বাপ আদম পর্যন্ত সব ইরিয়াত ফালাইয়া দেন। আমাদের আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সবাইরে বেহেশতের উচ্চ মর্যাদা দান করেন। পারবেন? কোন লাগবে না, লাগবে না, লাগবে না, লাগবে না। নিজে নিজে বলেন, বলার মধ্যে ফেস লাগলে তবু আল্লাহ মাফ করে দিব। আল্লাহু আকবার বলেন। বলার মধ্যে ফেস লাগলে তবু মাফ করে দিব। ছোট বাচ্চারা দা দা মানে দাদারে বলে, দাদা পাগল কি করছে, বাজারে গেছে, বাজারে গিয়ে 2 মণ মিষ্টি আনছে, বন্টন বাঁচছে বাজার। মানুষ কিওর মিষ্টি বাড়ি কইস না। 13 বছর তাবিজ তোমার করছে, করার পরে আজকাদি পারে আমার নাতি কিংবা নাতিনে দা কইছে, পুরা দাদা কইতে আসছে না, তার মধ্যে 2 মণ মিষ্টি বন্টন করে দিচ্ছে। এরকম হয় না? এমন হয় না? কিছুদিন পরে দাদারে বাপ রেখে দিছে। আনা কথা কোন? ছোট বাচ্চা বুঝে না, দাদারে বাপ ডাকে না। আর আমার নাতি আছে বলে অনেক সময় এরকম করে। এতে করে দাদা কি বাচ্চারে মারে না? আমার আপনার প্রভু বড় বড় দয়ালু, উনি বড় বড় দয়ালু। আমাকে আপনাকে কে সৃষ্টি করছে বলেন? আল্লাহ। আমাকে আপনাকে মুসলমান কে বানাইছে বলেন? আল্লাহ। আমাকে আপনাকে কোরআন শরীফ তেলাওয়াত করার তৌফিক কে দে বলেন? আল্লাহ। আমাকে আপনাকে জিকির করার তৌফিক কে দে বলেন? আল্লাহ। এক সাহাবা সাথে তার উট, উটের উপরে খাদ্য, উটের উপরে রুটি, উটের উপরে পানি, উটের উপরে সবকিছু, সফরও বাইরেছে। যারা আপনারা বিদেশ সফর করছেন আপনারা জানেন, সৌদিতে আমি তায়েব ছিলাম। তায়েব পাহাড় বেশি, জিদ্দাতে পাহাড় কম। জিদ্দার থেকে মদিনা মুনাওয়ারা যাওয়ার সময় টাইম এভাবে থাকাই মাটির পাহাড় নি পাই। অনেক দূরের থেকে দেখি কিছু মাটির পাহাড়ের মতন, কাছে গিয়া দিই পুরা নই পাথরের গুড়া। একটু হানা কথা বলেন আল্লাহু আকবার। এই সৌদিতে পাথরের পাহাড় কে দিছে বলেন? আল্লাহ। আমার আপনার দাঁত কে দিছে বলেন? আল্লাহ। এত বড় কুদরত ওরা, পাথর তো বড় হয় না, আমার আপনার দাঁত তো পাথরের মতন। উনি কিভাবে দাঁত দিল? দাঁতগুলি কি আস্তে আস্তে বড় কে বানাইলো বলেন? আল্লাহ। এরকম ভাবে বলেন, একা একা কান্দেন, ওদের কান্দার সম্ভব হয় না। শেষ রাত্রে উঠলে শরীর ঝিমঝিমি করে, তাহাজ্জুদ দেখতেন পড়ি, ফজর নামাজ কাজা হয়ে লাগা। যদি এরকম হয়, ঘুমাইবার পূর্বে বাচ্চার মা বলবে মশারি রটকাই দিছি, তাড়াতাড়ি আসেন। আপনি উজু করে আসিয়া নামাজ আরম্ভ করেন, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত। অসুস্থ মানুষ কিংবা সুস্থ শেষ রাত্রে উঠলে আপনি ফজর নামাজ কাজা হয়ে যাগা, তাহলে ঘুমাইবার আগে তাহাজ্জুদ পড়ে দেন। কি করবেন? হাত তুলে বলেন, মওলা অসুস্থ দুর্বল, হিম্মত নাই, আপনি দয়া করে মাফ করে দেন। আল্লাহু আকবার বলেন। আমাদের মধ্যে অনেকে আছে রাত্রের 3 ভাগ 1 ভাগ হয়ে যা, খুতবার মধ্যে আছে রাত্রের 1/3 হইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিচের আকাশে ডাক দে, এ তোমাদের মধ্যে কে আছো? রিজিক চাও, আমার কাছে চাও, আমি রিজিক দিব। আল্লাহু আকবার বলেন। এ গুনার ফুজানি আটতেছ, আমার কাছে প্রার্থনা করো, আমি গুনাহ মাফ করে দেব। দোস্ত এমন সময় পারেন না, তাহলে একটা কাজ করেন, মাগরিবের আগ মুহূর্তে ফজরের সূর্য ওঠার আগে কিছুক্ষণ সময় মসজিদের কোনায় নতুবা ঘরের কোনায়, মা বোন যারা আছে গণের কোনায় একা একা বৈশা পড়তে থাকেন। কিভাবে? প্রত্যেক নামাজের পর, ফরজ নামাজের পর 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ। বলেন আমার সাথে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমরা ইমাম সাহেব সহ সালাম ফিরানোর পরে আস্তাগফিরুল্লাহ বলেন আমার সাথে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কয়বার? 3 বার।
একটা প্রশ্ন হয়, খারাপ কাম করার পরে আস্তাগফিরুল্লাহ বলুন, নামাজ তো ভালো কাজ। অনেকে বলে নামাজ তো মুমিনের জন্য মেরাজ শরীফ, নামাজের পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কেন করব? প্রশ্নের উত্তর, আল্লাহর শান মুআফিক যেরকম ভাবে নামাজ পড়া দরকার, যেরকম ভাবে হক আদায় করা দরকার, যেরকম ভাবে নবীগণ নামাজ পড়ছে, যেরকম ভাবে আল্লাহর ওলিরা নামাজ পড়ছে, যেরকম ভাবে সাহাবায়ে কেরাম নামাজ পড়ছে, এরকম ভাবে নামাজ আমার হক আদায় হইছে না। এই কারণে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 3 বার পড়া। পারবেন? বলেন আমার সাথে, পারবেন? বাস এক। আমল মনে রাখেন, প্রত্যেক ওয়াক্তের নামাজের শেষে পারলে ফরজের পরে সাথে সাথে সুবহানাল্লাহ পড়েন আমার সাথে, সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ, আবার সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ 10 বার। কয়বার? 10 বার। আবার আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ 10 বার। কয়বার হইল? 20। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ পড়ে নামাজ করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 10 বার। কয়বার হইল? কয়বার? 30। ফজরের সময় 30, জোহরের পরে 30, আসরের পরে 30, মাগরিবের পরে 30, এশার পরে 30, 35, 35 150। আর কোরআনে পাকে আছে ইযা জা, কোরআনে পাকে আছে যখন কোন ব্যক্তি একটা নেক কাজ করে বিআশরি আমসালিহা, একটা নেক কাজ করলে একের বিনিময়ে আমি 10টা সওয়াব দিব। সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্তের নামাজের মধ্যে কয়বার পড়ছেন? 150। 150 রে 10 দিয়ে পূরণ দিলে কত হবে? 1500। কোন সোজার ঘরের সোজা? কত? 1500। বলেন আলহামদুলিল্লাহ। 1500। আবার বলেন 1500। আবার বলেন কয়বার? 1500। কি পড়বেন? সুবহানাল্লাহ কয়বার? আলহামদুলিল্লাহ কয়বার? আল্লাহু আকবার কয়বার? 10 বার। স্মরণ রাখেন যে প্রতিদিন আপনি 1500 সওয়াব কামাইলেন। আরেকটা আমল ছোট, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর নাম কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরে আপনি কেমন আছেন? ভালো আছেন? হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, হযরত আলী রাদিয়াল্লাহু বলতে, ফাতেমা তুমি তো নিজে কাজ করতে করতে মশক দিয়ে পানি টানছো। প্রশ্ন, মশক কারে কো? মশক কারে কো? প্রশ্নের উত্তর, যারা সৌদি আরব গেছেন আসছেন এরা কে কে তো হাত মানছে দেখে আমার সাথে? সৌদিতে একবার হলে গেছেন, দুম্বা দেখছেন কে কে? দুম্বা হাত নামান। দুম্বা আমাদের দেশের ভেড়ার মতো। বলেন আমাদের দেশের ভেড়ার মতো। আমাদের দেশের ভেড়ার পিছনে গোশতের একটু চাক্কা নাই, কিন্তু দুম্বা সৌদি আরবে এটার পিছনে লেজের সাইডে দেয়া একটু গোশত তুলতুলি করে। এক একটা মানুষে 200, 300, 400 দুম্বা চড়াইতে পারে। কথা বলেন না ভাই, সামনে আসেন। আমি আপনার দোয়ার বরকতে 60 বছর তাইফে ছিলাম। আর বেড়ার দুম্বার একটা অভ্যাস, আমাদের দেশের মধ্যে কিছু লোক আছে খুব রসিক, ওরা বাজারে যা, অনেকে কবুতর ফেলার অভ্যাস। কবুতর ফাইলে না কিনলে তার ভালো লাগে না, একটু হানা কথা বলে আইনা বাড়ির অন্য কবুতরের সাথে এরকম করে। আমাদের মার্কেটের মধ্যে একজন আছে আল মুজিব গার্মেন্টস, মুজিব গার্মেন্টস, তার ছেলের কাছে কবুতর আছে। তার বাড়ি হইলে আমাদের নোয়াববাড়ি কায়ুম নবাবের ছেলে, তার কাছে এরকম কবুতর আছে। ওই জায়গা থেকে সিলেট যা,
সিলেট যে অন্য লোকের সাথে প্রতিযোগিতা ধরে, সিলেট থেকে তার কবুতর সারে, কার কবুতরটা কোন জায়গাতে কত তাড়াতাড়ি আইতে পারে। আল্লাহু আকবার বলেন না। অনেক সময় চট্টগ্রাম চলে যা, অনেক সময় টেকনাফ চলে যা, অনেক সময় তিতুলিয়া চলে যায়, আছে না নাই? সৌদি আরবে এরকম কিছু লোকের অভ্যাস আছে, বাজারে গিয়া যখন দেখে দুম্বা, তার গাড়ির পিছনে দুম্বা। আর সৌদির একটা অভ্যাস হলো গাড়ি বাড়ি নারী। বলেন আমার সাথে, গাড়ি বাড়ি নারী। আবার বলেন, গাড়ি বাড়ি নারী। গাড়ি বুঝেন? আরে গাড়ি যদি একটা গাড়ি হয়ে যায়, আর আমরা বিক্রমপুরের মানুষ যারা বিদেশ করে, নারায়ণগঞ্জ ঢাকাতে যদি একটু জাগার বাড়ি হয়, সে ওই বড় লোক। বিয়া হয়েছে ঠিক, লক্ষ লক্ষ টাকার মালিক। আমি তো 25 বছর আপনাদের আরিয়ল বাদশাহী মাদ্রাসা, এখনো আমি আসা যাওয়া করি। আল্লাহ শুকর, বর্তমানে আমি আছি মাধবদী শেখেশ্বর বাবুর হাট। বরকতে বরকত, আল্লাহ জায়গাতে রাখছি, আবার আল্লাহ আমার নিয়ে গেছে। আমাকে অনেকে বলে, হুজুর আপনার কি সূত্র তুমি কেউ কি এ জায়গাতে গোতা কাটা দিছে? আমি কি বলতে না বলতে না বলতে না, এই কাজ কে করলো? আমি কি আল্লাহ করছে? আল্লাহ করছে? আমি কি হ্যাঁ, আমার মনে এটা আমি 3 চিল্লা দিতাম। যদি এই ফেসবুক না লাগতো, আমি 3 চিল্লা দিতাম, বললাম না। প্রথম চিল্লা আমি কিছু ভুলা, দ্বিতীয় 60 দিন 2 মাস টাঙ্গাইল পায়দল, টাঙ্গাইল যাওয়ার আগ মুহূর্তে শর্ত লাগাইছে 5 দিন টুঙ্গির মাঠে ঘাস পরিষ্কার করতে হইব। আমি মনে মনে কই, তুই জীবন বেড়ামি করছ, এখন টুঙ্গির মাসে ঘাস পরিষ্কার কর। তাবলিগি জামাতের লোক নিয়ে টুঙ্গির মাঠে 3 সিঁড়ির মধ্যে আমি 5 দিন রয়েছি। আমার মামা হাজী আহমদ আলী সাহেব, যারা আপনারা জানেন দেখছেন আমার মামাকে, যার উসিলাতে আমরা আলেম হয়েছি, উনি মুকিম 55 বছর পর্যন্ত কাকরাইল বসিত রয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। সে ইংরেজি শিক্ষিত একজন মাস্টার, কিন্তু আল্লাহ পাক উনাকে বহবর আল্লাহর উলি বানাইছে। আমি যখন 88-তে লেখাপড়া শেষ, আমি হাটাজারিতে যাওয়ার পরে আমাকে বললো, বাইকনা বাইকনা। আমি বললাম, মামা বলেন, তুমি কি মিল ফ্যাক্টরিতে চাকরি করবা? আমি চুপচাপ, মনে মনে গুসা, আমি এত কষ্ট করে ওখান তো বর্তমানে এই 10 বছর 9 বছর 8 বছরে আলেম হয়ে যা। আমাদের জমানার মধ্যে আমরা 14 বছর 15 বছর লাগছে। ওখান বলে শর্ট করছে আলেম হয়ে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি আলেম হইতে পারে এত তাড়াতাড়ি বিয়া করতে পারে, এত তাড়াতাড়ি চাকরি হয়ে যা। আর আমরা পড়তে পড়তে আমার বয়স হয়েছে 29 থেকে 30। আমরা 8 ভাই, আলহামদুলিল্লাহ। কোন আমার আব্বা দ্বিতীয় বিয়া করছেন, এই তরফের 1 ভাই 1 বোন। আমার মার ঘরে 7 ভাই 5 বোন, 7 আর 5 কত? 12। আর আমার এ মার ঘরের 2, কত হয়েছে? 14। আমি এই বাইরের সহ আমরা 8 ভাই গুনি আর 6 বোন। শুধু আমার ছোট একটা বোন মারা গেছে, আর বাকি 13 জন আছে। আমি যে সময় কিছুটা বুঝি, এ সময় কিন্তু আমি সংগ্রামের সময় মোটামুটি আমার বয়স আমি বুঝি। এসব ইচ্ছা করলে আমি মুক্তিযোদ্ধা হইতে পারতাম, কিন্তু আমরা গ্রাম এলাকার লোক, 10 বছর 12 বছরের ছেলের মুক্তিযুদ্ধ হয়েছে। পাঞ্জাবি দেখছি, পাকিস্তান থেকে এখানে বুড়াদের আছে, অনেকে আমারে বলবো যে এখানে ভাগলামি করবার লাগে অন্য কথা আরম্ভ করছে। ভাগলামি না। আমাকে 2000 সনে যে সন্দীপের বিশ্ব মানছে নয়ানন্দ মাদ্রাসায়, নয়ানন্দ মাদ্রাসার থেকে একজন উস্তাদের দিয়া আমাকে পাঠাইছে আরল বাদশাহী মাদ্রাসা। কিভাবে? হাঁটতে আমি যে ভাই ভাও ব্যথা করে, দ্বিতীয় কোনো ভাই নাই, রিস্কা চলে না, রাস্তা নাই, এটা কাঁচা রাস্তা, রিস্কার সাতকা দায়পা থাকে। একটু হানা কথা বলেন, আসে কোথায়? নগরকান্দে পর্যন্ত, তারপরে পুরাটা কাঁচা। মেঘ বৃষ্টি হয়েছে না, আইতে আইছি, কষ্ট করে আইছি। আমি 2000 সনে আসার পরে আমার মনে টানে, এসব আমার ভাই ব্রাদার অনেকে সৌদি আরব, আমিও 4 বছর সৌদিতে ছিলাম, মনে টানছে টেলিফোন করার। আমি আরিয়ল থেকে বলই পর্যন্ত হাইটা গেছি, রিস্কায় গেলে লাগে 1 ঘন্টা। কেন? এটা মাটির রাস্তা, বৃষ্টি হলে সাক্কা দায়িত্ব থাকা। একটু হানা কথা বলেন। কিন্তু আপনারা মনে মনে ভাববেন আমাদের হুজুর আমাদের দেশে লবণ ভাত খায়া, আমাদের দেশে উল্টা পাল্টা না। 2000 সনে আমি প্রথম যে সময় আসছি, আমার ফ্যামিলি নিয়ে আইছি, 6 মাস পরে আমি লঞ্চে আইছি। অর্থাৎ আমাদের দেশের তলানা নৌকা, আপনারা দেশের লঞ্চ। একটু হানা কথা। তামুকপট্টির থেকে আইতে আরিয়ল বাজার পর্যন্ত আইতে কতক্ষণ সময় লাগছে? 2 থেকে 2.5 ঘন্টা লাগছে। একটু হানা কথা বলেন। আর আল্লাহ পাক এখন কি করে, যদি জামজুম না থাকে,
উঠলে 20 মিনিটের নারায়ণগঞ্জ শহরে। আলহামদুলিল্লাহ বলেন। এ রাস্তাঘাট কে সুবিধা করছে বলেন? আল্লাহ। আবার বলেন কে? আল্লাহ। আবার বলেন ফজরের পরে আমল করব, প্রত্যেক ফরজের পরে আস্তাগফিরুল্লাহ 3 বার, প্রত্যেক ফরজের পরে সুবহানাল্লাহ কয়বার? আবার বলেন 10 বার। আলহামদুলিল্লাহ কয়বার? 10 বার। আল্লাহু আকবার কয়বার? 10 বার। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি যে কথা বলছিলাম, ও ফাতেমা, মশক দিয়ে পানি টানতে টানতে তোমার কান্দের মধ্যে দাগ পড়ে গেছে। আমাদের দেশের মধ্যে আপনারা বিক্রমপুর সহ আগে জমি জামা আলবাইতো গুরু দিয়া। একটু হানা কথা বলেন। মুরব্বী আপনারা তো চিনি, সিরাজের বাপ না আপনি? দেন চিনি, সিরাজ জসিম, সিরাজের বাপ গরু দিয়া। আমাদের মধ্যে আমাদের বাপ দাদা কি করতো? রাত্রে 3টার সময় আলবাইয়া যাইতো, সকালে যে সময় আমরা বক্তব্য যাইতাম, এর সময় দেখি বাস গরুরে ধাক্কায় ধাক্কা বাড়িতে নিয়ে আইছে, আল বাবা শেষ। আল্লাহু আকবার বলেন। আর কিছু ভাগলে এরকম রাত্রে 1টার সময় যাইতো গা, বাস বন্ধের মধ্যে আওয়াজ করতো। আর আমাদের মতন দুর্বল মানুষ যারা আছে, এ সময় জমি জামার মধ্যে পানি দিতাম যাইতাম, কিন্তু আমাদের ডর করতো। ডর করলে আবার টুকটা অনেক সময় সূরা কেরাত টান দিতাম, এটা আসলে শয়তান দৌড়াইতাম। একটু হানা কথা বলেন। কিন্তু আসলে সূরা কেরাত ধরো না, একটু আওয়াজ করলে মনের একটু শান্তি আসতো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওনার স্বামী আলী বললেন, এ ফাতেমা, তুমি তো দুম্বার চামড়া দিয়া মশক বানাইতো, পানি আনতো এক জায়গা থেকে আরেক জায়গা, আর এই জায়গার মধ্যে ছিল আপনার কলসি, মাটির কলসি। একটু হানা কথা বলেন। মাটির কলসি আগে কি ছিল না? ছিল না। আরে বাবা, আমাদের বিবারিয়া 5টা 10টা মোরগ দিয়ে একটা বিয়ার আয়োজন হয়ে যাইত। আপনারা তো চুপচাপ, আপনারা কি বিক্রমপুর এরকম হয়েছে না? আপনারা চুপচাপ মনে মনে ভাবতেছেন, হুজুর তলে ভরছে 10 মোরগ দিয়ে একটা বিয়া। আপনারা বিক্রমপুরে অনেক পুরান পুরান মোরগ করে জিজ্ঞাসা করছি, আগের বিয়া হুজুর 6 থেকে 7টা 10টা 12 মোরগ দিয়া বাস একটু আলু টালু দিয়া ডাল দিয়া একটা বিয়া হয়ে গেছে। এটা ছিল বরকতের বিয়া। এই জমানার মা বোন দাদি যারা আছে, এদের মাথার কাপড় ভরে না। একটু হানা কথা বলেন। মাথার কাপড় ভরে না। এখন একটা বিয়ার অনুষ্ঠানের মধ্যে 25 লক্ষ 30 লক্ষ। আমাদের আরিওয়াল বাদশাহী মাদ্রাসাতে এখন অনেকে আমার দাওয়াত দেয়, হুজুর দাওয়াত দিয়ে আমি দাঁড়ান, ছেলের বিয়ার কত বাজেট? 25 লক্ষ। দাঁড়ান, বসেন, সাদে মুরব্বীরে সাদে কোজো সাকাইতাম না, আমি সাদা খাইলে আপনি সিটি দাওয়াত তোমার কাটলো এর কোজো সাকা মু দেন। কত বাজেট? 25 লক্ষ। আজকে 3 তলাতে লাইট নাই, আলো জ্বলে না, আলো জ্বলে না, আলো জ্বলে না, আলো জ্বলে না। একটা আইপিএস দিবেন, 25 লক্ষ করে 24 লক্ষ বানায় ফেলেন। হুজুর ঠিক আছে, আমি ওয়াদা দিলাম, আপনি দেখেন দাম কত জানায়েন, টাকাটা গোপনীয় ভাবে দিব, প্রকাশ করেন না। আমি কেউ গোপনে দিল রসিদ দিয়ে দিব, আমি রসিদ ছাড়া টাকা রাখি না। আলহামদুলিল্লাহ বলেন। মসজিদে আইপিএস, প্রত্যেক তালা তালা আইপিএস, প্রত্যেক জায়গা জায়গা আইপিএস, এই সমস্ত জায়গা জায়গা আইপিএস। এগুলি কে করেছে বলেন? আল্লাহ করেছে। আমার কোন শক্তি নাই, এটা আল্লাহই করাইছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাতৃভূমি মক্কা, কোথায় বলেন? বলেন মক্কা, বংশ কুরাইশ বংশ, বলেন বংশ কুরাইশ বংশ। ওনার আত্মীয় স্বজনে ওনাকে সুযোগ দেয় নাই, কালিমার দাওয়াত দিছে। ওনার আপন চাচা পাথর মারছে। শেষ পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের ইঙ্গিতে মক্কা ত্যাগ করে মদিনা মুনাওয়ারাতে চলে গেছে। একটু হানা কথা বলেন। এটা হিজরতে বরকত। আমি 25 বছর ছিলাম, রিজিক ছিল নাই, কিন্তু আপনারা মহব্বত করেন, এই কারণে স্মরণ করলে আমি আসি, আরো আসবো, আল্লাহ তৌফিক দিলেন ইনশাআল্লাহ। যাক, আমার আসল কথার দিকে যাই। তাহলে প্রত্যেক নামাজের পর সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। আর ফাতেমা বলছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি তো দুম্বার সাকরা দিয়া, দুম্বার চামড়া দিয়া, মশক মশক এদের ভিতরে পানি, কলসি ছিল না, কান্দ ভালো একটাই না দেন নামতো। ও ফাতেমা, তোমার কান্দে দাগ পড়ে গেছে, তোমার কান্দে দাগ পড়ছে। আখির নবী তোমার আব্বা আমার শ্বশুর বলতেন না, হযরতে মুহাম্মদ মুস্তাফা বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্বা জানের কাছে একটু আবদার করো। অনেক জায়গাতে বিভিন্ন বান দিয়ে আসে,
যদি একটা এরকম কাজের লোক দিত তোমার একটু আসানি হইতো। গেছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, গেছে ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান নিয়ে বসা, আল্লাহ রাসূল ওনার বিয়ে কন্যা ফাতেমাকে দেখছে। দেখার পর মানুষের সামনে কথা বলে নাই, রাত্রে আসছে, দেখছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুমানির বাপ ধরছে। আসার পরে ওনারা দাঁড়াইছে, বলতেছেন না জের জের জায়গাতে দেখো আমি আসছি, মা ফাতেমা তুমি আমার কাছে কেন গেছলা? বাস এ হালাত বললেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহ রাসূলের সুযোগ পাইছে, একা একা ফাতেমারে বলতেছে, শোনো ফাতেমা শোনো, তুমি তো আমার কাছে কৃতদাসী চাইছো, তোমাকে এর থেকে উত্তম আমি বলে দিব। ইয়া আল্লাহ রাসূল বাবারে বলতেছে, ইয়া রাসূল বলেন, তুমি প্রত্যেক নামাজের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়বা। পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর থেকে আরো উত্তম সওয়াব দান করবে। হযরত আলী রাদিয়াল্লাহু বললেন, ও ফাতিমা তুমি কি সুসংবাদ নিয়ে আইছো গেছলা যে কৃতদাসীর বান্দির ব্যাপারে? আল্লাহ রাসূল আমাকে এরকম আমল বাতাই দিছে, বলছে এর থেকে উত্তম, তুমি আমারও শোনাও। এখন স্বামী স্ত্রী দুইজনে পড়া আরম্ভ করছে। আমাদের দেশের জামাইলে মনে মনে ভাবতো দুঃখাবার শ্বশুর, দুঃখাবার শাশুড়ি বিয়ার পরে আশা করে বলতে হ্যাঁ শ্বশুরের যৌতুক দিব, যৌতুক। নাউজুবিল্লাহ বলেন, এ আশা করেন না। মা বোন যারা আছেন, মেয়ের বিবাহ হয় না, মেয়ের বিবাহ হয় না, ছেলের বিবাহ হয় না, সংসার অভাব, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়েন আমার সাথে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এক কম 500 বার বলেন, আবার এক কম 500 বার, আর একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একবার কত হইল? 500 বার। এর আগে 100 বার দুরূদ শরীফ, পরে 100 বার দুরূদ শরীফ, আর প্রথমে 100 বার দুরূদ শরীফ, শেষে মাঝখানে এই আমলটা লা হাওলা ওয়ালা কুওয়াতা। পড়েন আমার সাথে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 400 বার, তারপরে 99, এক একম 100, এরকম এক কম 500 বার করেন, আর একবার করেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 500 বার। এর আগে 100 বার দুরূদ শরীফ, পরে 100 বার দুরূদ শরীফ পড়ে দোয়া করেন। মেয়ের বিবাহ হয় না, বিবাহ হবে, সংসারও পেরেশানি, পেরেশানি মুক্ত করবে। স্বামী বিদেশ কষ্ট করে, পেরেশানি মুক্ত করবে। ছেলে বিদেশ কষ্ট করে, পেরেশানি মুক্ত করবে। সংসারও পেরেশানি, পেরেশানি মুক্ত করবে। আমরা তো সবাই চাই শান্তি, একটু হানা কথা বলেন, সবাই চাই শান্তি। তো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন প্রত্যেক নামাজের পরে এরকম সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়া আরম্ভ করছে। বলেন আমার সাথে, কোরআনে পাকে আছে একটা নেক আমল করলে আল্লাহ পাকে তার বিনিময়ে 10টা দেয়। তাহলে ফজরের পরে যদি 100 বার আমল করে কত সওয়াব হবে? 1000 বার। জোহরের সময় 100 বার, সওয়াব কত হবে? 1000 বার। আবার আসরের সময় 100 বার, সওয়াব কত হবে? 1000 বার। মাগরিবের সময় যদি ওখানে 100 বার, সওয়াব দিবে 1000 বার। এশার সময় বললে 100 বার, সওয়াব দিবে 1000 বার। 5 ওয়াক্তের মধ্যে 5000 বার। আর এই যে আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছিলেন, এই জায়গাতে 13000 বার, প্রতিদিন 6500 সওয়াব হবে। সুবহানাল্লাহ বলেন, 6500। এই কারণে ফাজাইলে আমলে আছে, হাদিসে আছে, আল্লাহ নবী বলেন এগুলি আমলে অনেক সওয়াব, কিন্তু পড়ার সংখ্যা খুব কম হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ কেন কম হবে? প্রশ্নের উত্তর দিছে, এই কারণে কম হবে, নামাজের শেষে সাইডে পড়ার জন্য শয়তানে তার দিলের মধ্যে ঢুকাই দিবে, তুই যে আসলি রিস্কাতেই আইছস, তাড়াতাড়ি যা। এক দোকান থেকে আসছেন, দোকানে তাড়াতাড়ি যা। জমি থেকে আসছেন, জমিনে তাড়াতাড়ি যা। এই কাজের থেকে আসছেন, এই কাজে যা।
বন্ধুকে ফেলাইতে নামাজে আসছিলে, তোর বন্ধু অপেক্ষায় আছে। এই কাজে যা, তাহলে আপনি যাইতে থাকবেন। আল্লাহ রাসূল বলেন পর্নেওয়ালার সংখ্যা অনেক কম হবে, পর্নেওয়ালার সংখ্যা অনেক কম। আমরা কি আমল করব? বলেন আমরা কি আমল করব? আমাদের প্রধান বক্তা আসার আগে আমাকে ইঙ্গিত দিয়েন। দোস্ত, নিরাপত্তা চাই, বলেন আমার সাথে। নিরাপত্তা চাই। এই কারণে বাহিরের থেকে, লন্ডনের থেকে, আমেরিকার থেকে কিছুদিন পূর্বে তারেক জিয়া যাইছে, তার নিরাপত্তার জন্য সেনাবাহিনী দিছে, পিডিআর দিছে, র্যাব দিছে। আমাদের জানেন নিরাপত্তা আমরা চাই। হুজুর এটা কি? 3 কুল পড়লে নিরাপত্তা হয়ে যা। আল্লাহু আকবার বলেন। 3 কুল পড়লে আপনার নিরাপত্তা বেষ্টন বেষ্টন, আল্লাহর কুদরতি বেষ্টনের মধ্যে। কুদরতি বেষ্টন আরো শুনেন, একবারে যুদ্ধের মধ্যে পুরাপুর শীত, কনকনে শীত। মুফতি সাহেব এদিকে চলে আসেন, আমাদের মুফতি মনিরুজ্জামান সাহেব আপনি এদিকে আসেন। বলেন সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। ফাজাইল আমল আছে। এই পর্নেওয়ালার সংখ্যা অনেক কম, অনেক কম, অনেক কম, অনেক কম। কেন? শয়তানে ফরবার লাগে দিবে না। জানেন নিরাপত্তা, 3 কুল আমল করেন, নিরাপত্তা হবে, ব্যস্ত নেমে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের মধ্যে এরকম শীত, জান বাঁচতেছেন, অন্ধকার, একটা মানুষ আর একটা মানুষের কুয়াশা দেখা যায় না। আল্লাহ রাসূল বললেন কে আসরে? আমাদের পাশে কাফেররা, আমাদের শত্রু, তারা ওই জায়গাতে আছে। এই কাফেরদের গুহরি তথ্য আর খবর নিয়ে আসবে, কে আসো? কথা বুঝাইতে পারছি? এখন জান বাঁচাইতে পারে না, হাত পাও কাঁপতেছে শিখে। এক সাহাবা দাঁড়াইছে, হযরতে হুযায়ফা দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ আমি তৈরি আছি। আপনি এদিকে থান, আমার দিকে তাকান। ইয়া রাসূলুল্লাহ আমি তৈরি আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার পরে সাথে সাথে সাহাবা রওনা হয়েছে। শীত, শীত, কুয়াশা, অন্ধকার রাত্রে আল্লাহ রাসূল দোয়া করে দিছে। বলা হয় সে যখন আল্লাহ রাসূল দোয়া করছে, সে এরকম ভাবে যেমন সে বেষ্টন হয়ে গেছে। আগে ছিল আপনার শীতের কাপড় জড়ানো ছিল, এখন আল্লাহ রাসূল দোয়া করে দিছে, তার শরীর গরম হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কাফেরদের ভিতরে গিয়ে ঢুকছে, কাফেররা কথা বলতেছে আপুসে আপুসে, আর বলতেছে পরিস্থিতি খারাপ, জান বাঁচাইতে পারবে না। কিরে কি? যে কাফেরদের মাঝখান দিয়ে ধাক্কায় ধাক্কায় যা, ধাক্কায় ধাক্কায় যা। সুবহানাল্লাহ বলেন না? এই সাহাবা ধাক্কায় ধাক্কায় যা, এরকম ভাবে ধাক্কা দে, ধাক্কা দে। ধাক্কা দিলে কি? ধাক্কা দিলে কি? দেখে না আল্লাহ রাসূল দোয়া করে দিচ্ছে। কিছুক্ষণ পর আল্লাহ রাসূলের কাছে আসছে, এই কি খবর? ইয়া রাসূলুল্লাহ আমি খবর লই আইছি। কাফেররা ভীত হয়ে গেছে, মনে হয় কিছুক্ষণের মধ্যে ভাববে। তারা বলতেছে জান বাঁচাইতে পারবে না, এলাকা ছাড়, যে শীত, জান বাঁচবে না, জান বাঁচবে না। আল্লাহু আকবার বলেন। এই নবীর উম্মত আমরা, এই নবীর উম্মত আমরা, এই নবীর উম্মত আমরা। প্রত্যেক দিন সকাল বিকাল রাতে ঘুমাইবার পূর্বে 100 বার দরুদ শরীফ পড়বেন। বললেন আমার সাথে কয়বার? 100 বার। না পারলে কমর ফটকে 100 বার পড়বেন, আর পারলে 300 বার পড়বেন, সকাল বিকাল রাতে। বলা হয় যখন কোন ব্যক্তি দরুদ শরীফ পাঠ করে, কিছু সংখ্যক ফেরেশতা নির্ধারিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখে। বেহেশতের কিমতি রুমাল দিয়া এ দরুদকে প্যাকেট করে। আল্লাহু আকবার বলেন। প্যাকেট করে মসজিদে নববীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে সাহাবারা উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোকের ছেলে এমন, এই লোকের নাম আব্দুল্লাহ, বাপের নাম আব্দুর রহমান, দাদার নাম হুযায়ফা, সে আপনার উপরে দরুদ শরীফ পাঠ করছে। একবার দরুদ শরীফ পাঠ করলে 10টা গুনাহ মাফ করে দেয়, 10টা নেক তার আমলনামাতে লেখে, 10টা দরজা বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। যখন এই ব্যক্তি ইন্তেকাল করে, কবর রাখার পর যখন প্রশ্ন করে মার রাব্বুকা ওমান দীনুকা, যখন এরকম প্রশ্ন করে এবং আমার নাবিকে যখন প্রশ্ন করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষ থেকে বলে আমার এই
আবার এই উম্মতের তোমরা ভরষ্ট করো না আমার সিনেরি ভরষ্ট করছো। আমি তো তাকে প্রতিদিন 100 বার দেখতাম। আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা যে নিয়ে দিতে তোর প্যাকেট করে তার চেহারাটা আকৃতিটা সহ আল্লাহ রাসূলের চেহারাটা দেখতেন। এই কাল তুরস্কি আমরা পড়বো ইনশাআল্লাহ, বলে আমার সাথে তোর পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল যে জায়গাতে আরাম করতেছে, উনি মসজিদে নববীতে যে আল্লাহ রাসূলের কবর মুবারকের মাটি আল্লাহর আরশ থেকে উত্তম। আল্লাহর নবী হায়াতুন নবী, উনি কোন এই না যে মারা গেছে, উনার কবরে উনি হাই জীবিত। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের নবী কবরে জীবিত, আমাদের নবী কবরে জীবিত। প্রত্যেকে দুরূদ শরীফ পাঠ করবে। দোস্ত ইনশাআল্লাহ আমাদের প্রধান বক্তা মোটামুটি কাছে গেছে। আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যারা পারি সকাল বিকাল 3 তাসবিহ আদায় করি। তাবলীগের মাঝে বলে মুরব্বীরা, আমাদের আকাবের 3 মুরব্বী একদম তাবলীগের মুরব্বীরা বলেন সকালে 3 তাসবিহ, বিকালে 3 তাসবিহ। এই 3 তাসবিহ আমল করলে কোন লোক দোস্ত মারাত্মক অসুস্থ মরবে না, মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে। আলহামদুলিল্লাহ বলেন। 3 তাসবিহ বহুত বরকত। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আমার সাথে বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার 100 বার। আস্তাগফিরুল্লাহ 100 বার। দুরূদ শরীফ 100 বার। আমার সাথে আবার বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। বলেন আমার সাথে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার 100 বার। আস্তাগফিরুল্লাহ 100 বার। দুরূদ শরীফ 100 বার। ফজরের পর কিংবা ফজরের আগে 300 বার পড়ে নেবেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার 100 বার। আস্তাগফিরুল্লাহ 100 বার। দুরূদ শরীফ 100 বার। এরকম ভাবে মাগরিবের আগে পরে আবার 300 বার পড়বেন। তো এর আছেন ইনশাআল্লাহ। দোস্ত আমরা ফেরেশান কিসের জন্য? রিজিকের জন্য। হালাল রিজিক। ও যদি কোনো ব্যক্তি আপনার রিজিক চান তাহলে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেন। আলহামদুলিল্লাহ বলেন। ও যে ব্যক্তি সূরা ওয়াকিয়া ইযা ওয়াকাতিল ওয়াকিয়া এই সূরা যে ব্যক্তি তেলাওয়াত করবে কখনো সে অনাহারে মরবে না। আলহামদুলিল্লাহ বলেন। কখনো সে অনাহারে মরবে না। আর যে ব্যক্তি প্রতিদিন ফজরের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করবে মৃত্যুর সময় তার মৃত্যু আসান ভাবে হবে, ঈমানের সাথে মৃত্যু হবে। সূরা ইয়াসিন তেলাওয়াত করে কোন কবরবাসী মুরব্বীদের জন্য দোয়া করলে আল্লাহ পাক তার দোয়া কবুল করে। ইখলাসের সাথে কানলে আল্লাহ পাকে কবরবাসীরে মাফ করে দেন। এখন প্রশ্ন হুজুর কবরের মধ্যে একা একা থাকুন, ডাইনে মাটি, বামে মাটি, পাওয়ার দিকে মাটি, মাথার দিকে মাটি, উপরে মাটি, নিচে মাটি, মাটি আর মাটি। আয় হায়, থাকবে না, ভাই থাকবে না, বোন থাকবে না, স্ত্রী থাকবে না, একা একা কবর যাইতে হবে। কবরের সাথী সূরা মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বলেন আমার সাথে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক সূরা মুলক করবেন। যে ব্যক্তি প্রতিদিন রাতে ঘুমাইবার পূর্বে সূরা মুলক তেলাওয়াত করবে মৃত্যুর সময় এই কবরের মধ্যে মৃত্যু ব্যক্তি যা আছে একটা পাখির মতন আকৃতি করে ঝাঁপ দেওয়া কবরওয়ালা রেলওয়ে ফিরে থাকবো। আল্লাহু আকবার বলেন। যখন মনকে নেকির প্রশ্ন করবে তুমি কে এনতে সরো, আমি সরব না। আল্লাহর ওয়াদা সূরা মুলক তেলাওয়াত করতো। এই কারণে আমার বাস আমি যতক্ষণ তারে বেহেশতে না পৌঁছাইছি আমি তার কাছ থেকে সরব না। রিজিকের জন্য ফেরেশান সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো। শত্রুর আক্রমণ থেকে বাঁচতে চান সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস তেলাওয়াত করে সকাল বিকাল 3 বার দিয়ে আমল বাতাই দিলাম। কবরে সাথী বানাবেন সূরা মুলক তাবারাকাল্লাযী তেলাওয়াত করেন। মৃত্যুর সময় আসার মৃত্যু, আব্বার জন্য দোয়া, ভাইয়ের জন্য দোয়া, আত্মীয় স্বজনের জন্য দোয়া, সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। আপনাদের কাছে অনুরোধ নিজের সন্তানকে আলেম বানান। আল্লাহ পাক কবুল করে আমিন বলেন।
আমি একটা হাদিস পড়ছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সর্বোত্তম যে ব্যক্তি কোরআন শরীফ শিক্ষা দেওয়ার শিক্ষা করে। আল্লাহু আকবার বলেন। সর্বোত্তম বলছে, সর্বোত্তম। বাংলাদেশের প্রধানমন্ত্রী উত্তম না, যে ছাত্র আর শিক্ষক আল্লাহ রাসূল বলছে সে সর্বোত্তম, খোদার কসম সেও সর্বোত্তম। পুরো পৃথিবীর যত ভাষা আছে তাদের থেকে যে ব্যক্তি মাদ্রাসার ছাত্র এবং যে শিক্ষকতা সে ইখলাসের সাথে আল্লাহকে রাজি খুশি করার জন্য তেলাওয়াত করে, ইমামতি করে, সে সর্বোত্তম, সর্বোত্তম, সর্বোত্তম। কথা খুব স্মরণ রাখি। প্রশ্ন হুজুর, ব্যবসায়ের কি হালাত? যারা ব্যবসা করেন তার হাসন নাসর হবে নবীগণের সাথে। সুবহানাল্লাহ বলেন। মন ছোট করেন না। আমাদের বিক্রমপুর অধিকাংশ লোকই ব্যবসায়ী। আপনারা যারা আছেন মাশাআল্লাহ 30 বছর 25 বছর, আপনারা জানেন আমাদের এই আরিয়ল থেকে নিয়ে টুঙ্গিবাড়ি পর্যন্ত আমাদের এই রাস্তাটা কে উদ্বোধন করছেন? আরে আরিয়ল বাজার লেখা আছে? আরে না, টুঙ্গিবাড়ি থেকে নিয়ে আরিয়ল যে এই রাস্তাটা আছে এটা উদ্বোধন করছেন আমাদের না, আরে তিন সিঁড়িতে যার বাড়ি শামসুল ইসলাম সাহেব। প্রশ্ন, আপনি কিভাবে জানেন? প্রশ্ন উত্তর, ওনার গাড়ি দিয়ে আমাকে মাদ্রাসাতে নিয়ে আইছে, আমাকে দিয়ে দোয়া করাইছে। এই ছোট রাস্তা। আমার বলার উদ্দেশ্য হলে এই আখেরাতের রাস্তা বানান, এ দুনিয়ার রাস্তা, আখেরাতের রাস্তা। আপনার ছেলেকে আলেম বানান, হাফেজে কোরআন বানান, একজন আমলি হাফেজ যার উপরে দুজুকু আজিব, এরকম 10 জনকে বেহেশতে দিব। বিজ্ঞ আমলি আলেম শত শত লোকের সুপারিশ করে নিয়ে যাবে। এখন কিন্তু খবরদার, অনেকে আমার ছেলে আলেম, আমি নামাজ না বললেও চলবো। অনেকে মহিলারা আমার ছেলে হাবিজ সাহেব, আমি নামাজ না বললেও চলবো। আবার কিছু এরকম পীর আছে যে পীর সেজদালো একটু হানা কথা বলেন, নাউজুবিল্লাহ বলেন। আবার কিছু জায়গায় এরকম আছে পেট ব্যথা করলে পেট মানে, হাত ব্যথা করলে হাত মানে, মাথা ব্যথা করলে মাথা মানে, চোখ ব্যথা করলে চোখ মানে, পাও ব্যথা করলে পাও মানে। এরকম মাজার আছে না নাই? একটু হানা কথা বলে, এরকম মাজার আছে না নাই? আছে। এগুলি পুরাগুলি বেদাত বেদাত গুনাহ হবে। আল্লাহ শুকুর, মানুষ এখন অনেক সচেতন। আমি আরিয়ল বাদশাহী মাদ্রাসায় 25 বছর, আমি অনেক সময় প্রত্যেক সপ্তাহ বুধবারে গরুর গোশত আর খাসির গোশত দিতাম। আমি আল্লাহর কাছে বলতাম, আল্লাহ কিনার টাকা নাই, ব্যবস্থা করে দাও। 1 সপ্তাহের মধ্যে খাসি কয়েকটা হয়ে যা, আমি জব করে ফ্রিজে রাখতাম, বুধবারে দিয়ে দিতাম। আলহামদুলিল্লাহ কন্যা, আর কিনতে হইতেছে না। বাচ্চারা মনে মনে ভাবছে আজকা খাসির গোশত খাওয়াইব, খাসির গোশত না পারলে আজকা গরুর গোশত খাওয়াইব, রুটিন করে রাখতাম। মানুষ এখন সচেতন। আগে খাসি মানত বাজারে, এখন খাসি মানে মাদ্রাসায়। আলহামদুলিল্লাহ বলেন। আগে সৎকা খাসি এবং মোরগ মানত মাজারে, এখন যে মাদ্রাসায়। ইতিম অসহায় বাচ্চা যারা আছে এবং মাদ্রাসায় লিল্লাহ বোর্ডিং খান আছে, দিবেন। ওদের তৌফিক নাই, যতটুক পারেন অতটুক দিবেন, যতটুক পারেন অতটুক দিবেন। ছেলে অসুস্থ, কয়েক লক্ষ গেছে গা, আরে সাদা 2টা মোরগ কিনা আপনি বোর্ডিংও দিয়া দেন। কিছু মহিলারা আছে বয়স পাই না, বয়স তার তৌফিক নাই, মানে বয়স তার তৌফিক নাই, মানে গুরু। মা আপনারা এরকম করেন না, তৌফিক যতটুকু আছে এই পরিমাণ মান্যত করেন। একটু হানা কথা বলেন। কোরআন পাকের মধ্যে পরম এরকম আল্লাহ পাকের হুকুম এরকম ছিল, মানুষ মৃত্যুর আগে ওসিয়ত করত। কোরআনের আয়াত অনেক আল্লাহ পাকের হুকুম মানা ফরজ, অন্য এক আয়াত দেয় এটা রহিত হয়ে গেছে। কথা খুব খেয়াল করেন। অনেকের মা, অনেকের বাপ মা মারা যাওয়ার পরে ছেলে মেয়ে তারা আম্মা মারা যাওয়ার সময় বলে গেছে এই 1 ভরি স্বর্ণ চেনটা আমারে দেওয়ার জন্য। এটা জায়েজ হতো না, মা বোন, জায়েজ হবে না। প্রশ্ন করেন কেন?
এই কারণে জায়েজ হবে না। কোন লোক ইন্তেকাল করলে তার বন্টন আল্লাহ করোনা ফাঁকে কইরা দিছে, আলহামদুলিল্লাহ বলেন। কোন মহিলা মারা গেছে, তার সম্পদ আছে, সে স্বামী আছে, তার স্বামী কতটুক পাইব, ছেলেরা কতটুক পাইব, মেয়েরা কতটুক পাইব, এদেরকে উসিয়ত করা জায়েজ না। আল্লাহর বন্টনই যথেষ্ট। অনেকে আছে গুসা করে আয় না, আমার মা মারা যাওয়ার আগে বলছে সিনটা আমার দিবার লাগে, দিস না তোমরা, আমি আইতাম না। তুমি গুসা করলে গুনাহ হবে। অনেকে আব্বা মারা যাওয়ার পরে এটা ঢাকা আব্বারই ছিল, আব্বার কিছু সম্পদ ভাই বেড়াদের সম্পদ দিয়ে 5 তলা বিল্ডিং করছে, 2য় তলাটা আমারে দিবার লাগে, এক ছেলে কয়টা আমারে উসিয়ত করে গেছে। আল্লাহর বন্টনে বন্টন, এর বাহিরে না। অনেকে নামাজি ঠিক বোনের হক মারে, অনেকে নামাজি বাপের হক মানে, অনেকে নামাজি ভাইয়ের হক মারে, অনেকে নামাজি বোনের হক মারে। আছে না নাই? এটা হানা কথা বলেন, আছে না নাই? আপনার নামাজ কাম হতো না, আপনার নামাজ কাম হবে না। ডাকাতি করলেন, ডাকাতি ডাকাতি। নামাজ পড়েন ঠিক, আল্লাহ বন্টনে বন্টন বাইরে দেন, খবরদার। আপনি আর অনেকের আব্বা কি করে মারা যাওয়ার আগে একটা দোকান 5 লক্ষ টাকা, এ দোকানটা ছেলের নামে দেওয়া যা, কিন্তু সম্পদগুলি সব বাপের হাতের। হ্যাঁ, যদি ছেলে হয় করে থাকে এবং তার বালে গড় পরে খরচ দে, তোর সম্পদ তুই চুরা, অসুবিধা নাই। চুরিও করলো না, মিথ্যা কথা বললো না। এই কারণে আমরা 8 ভাইয়ের মধ্যে 5 ভাই যখন আমরা বিবাহ করছি, আমি এক সময় বিক্রমপুর আজিওয়াল বাদশাহী মাদের সাথে একবার আমি গেলাম বাড়িতে, আমার আব্বারে বললাম, আব্বা কি হয়েছে? আমি আপনার ছেলে যে সবাই খালি সর্দার আর সর্দার, আমার ভাইয়ের তো ভাইয়ের মধ্যে 8 ভাইয়ের মধ্যে আমি বড়, কিন্তু বেশি কররা যত করার আমার সাথে হক কথা কইতে পারে না। আমি সব করে বসে থাকছি, যারা দেখানি দিচ্ছি এটা 5 গ্রামের সর্দার, চুপ করে বল। স্কুলও আমি পড়ছি, পরে মাদ্রাসায়, বাকি প্রত্যেকটা মাদ্রাসায় পড়েছি। আল্লাহ ইমন দেওয়া দিছে, ডাইল্লা দিছে, আলহামদুলিল্লাহ বলেন না। ছোট থাকতে যে সময় আমার ভাই বোন ছোট, রাত্রে মনে মনে ভাবতাম, আল্লাহ ভাই বোন 14 জন, যদি 14,000 টাকা দিতেন তাহলে এক একজন রে 1,000 টাকা করে দিতে পারতাম। কিন্তু হানা কথা বলে, আল্লাহর দরবারে কম আছে। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, ধনভাণ্ডারের মালিককে বলেন আল্লাহ, আসমানের মালিককে বলেন আল্লাহ, জমিনের মালিককে বলেন আল্লাহ, সমস্ত বিশ্ব জগতের মালিক আল্লাহ। আল্লাহ দিবে, হকের উপরে থাকবেন। খবরদার, কিছু লোক আছে লাই কাটার অভ্যাস, লাই নিজের ক্ষেতটা যে আছে এটার গোড়া দিয়ে কাটতে আরেকজনের ক্ষেত দখল করে, আছে না এমন? কিয়ামতের ময়দানে মাটি 7 তবক মাটি তোমার গাড়ির মধ্যে উড়াই দিব। জানা মতে যতটুক খাইছ সাইরা দিও। খবরদার, আপনার দেশের মধ্যে আবার একটা আলোকের পানি দেওয়া লাগে না। আমাদের বিবাড়িয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর ওই সমস্ত এলাকাতে ধানের ফসল বেশি। যার ঘরে 1000 মণ ধান আছে সে হইল বড় লোক। মুন্সিগঞ্জ 300 মণ আলু যার থাকে সে হইল বড় লোক। আমাদের দেশের মধ্যে ধান নিজে খাইতে পারে, চাউল কিনতেও না, সে হইলে বড় লোক। আর বিক্রমপুরের মধ্যে যত বড় লোক, নারায়ণগঞ্জ জায়গা না কিনা বিল্ডিং না করলে বড় লোক না। হালাল টাকা দিয়ে কিনেন, জায়েজ আছে, জায়েজ। ব্যবসায়ী ব্যবসা করবে, ঘর থেকে বাহিরবে, আল্লাহরে ডাক দেন, ইয়া আল্লাহ আমি ব্যবসার জন্য বাইরে দোকানে যাইতেছি, তুমি আমার মুসিবত থেকে বাঁচাইও। ইয়া আল্লাহ আমার ব্যবসার মধ্যে বরকত দিও। আপনি ব্যবসা করে আল্লাহ এত বরকত দিবে, আপনার হাসর হবে নবীগণের সাথে। আল্লাহু আকবার বলেন। আপনার হাসর হবে শহীদের সাথে, আপনার হাসর হবে নেককার ওলিদের সাথে। আত-তাজিরু সাদুকুল আমিন মা'আন নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। আল কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের প্রধান বক্তা
কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। বহু ভালো মানুষ, বসেন সবাই। আল্লাহ পাক সবাইরে মাফ করে, আমিন বলেন। আমি ভালো, সবাই ভালো বলেন। বলেন আমার সাথে, আমি খারাপ। বলেন আমার সাথে, আমি খারাপ। আবার বলেন, আমি খারাপ, সবাই ভালো। বলেন আমার সাথে, আমি খারাপ, সবাই ভালো। আমি খারাপ, সবাই ভালো। আবার বলেন, আমি খারাপ, সবাই ভালো। এরকম জপনা জপবেন, আপনার বরকত হবে, আপনার মধ্যে আল্লাহ পাকে আপনার দোয়া কবুল হবে, নিজকে নিজে ছোট মনে করবেন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফালাক, সূরা নাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা নাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জিনিসের থেকে ফানাস হওয়ার জন্য বলছেন, হে নবী আপনি বলেন, আমি আশ্রয় চাইতেছি, আমি আশ্রয় চাইতেছি মানুষের প্রতিপালকের, মানুষের মালিকের, মানুষের ইলা, মানুষের মাবুদের কাছে আমি আশ্রয় চাইতেছি। কিসের থেকে? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, যে কুমন্ত্রণা প্রদান করে অন্তরের মধ্যে। ওয়াসওয়াসা রোগ, এটা মারাত্মক একটা রোগ। বলেন আমার সাথে, ওয়াসওয়াসা একটা রোগ, মারাত্মক একটা রোগ। কিছু মানুষ এরকম আছে, ওয়াসওয়াসা বেমার আছে। একটু হানা কথা বলেন, হাত ধোয়ার পরে ঠিক আছে। আপনাকে বক্তা আসছে, বক্তা আসছে, ওনাকে দিয়ে আসেন, কথা বলো। আচ্ছা ঠিক আছে। আল্লাহ পাক আমাদের বসাকে কবুল করুক, আমিন কর। আল্লাহ পাক আমাদের মাদ্রাসাকে কবুল করুক। দোস্ত, আমাদের এ জায়গাতে মাদ্রাসা, এই এলাকাবাসী আল্লাহ শুকুর, আমার একটা স্মরণ করে আমি আসি। এ জায়গাতে ইট রাখা হয়েছে, খোয়া রাখা হয়েছে, বালু রাখা হয়েছে, একটা বিল্ডিং করা হবে উত্তর পাশে, একটা বিল্ডিং করা হবে উত্তর পাশে। আমরা যারা পারি প্রত্যেকে একটা ইট দিয়া, এক ফুট বালু দিয়া, মাটি দিয়া, টাকা দিয়া, রড দিয়া সহযোগিতা করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাকে মাদ্রাসাকে কবুল করুক, আপনাদের আশাকে কবুল করুক, আপনাদের বসাকে কবুল করুক, আমাদের মুরব্বী আকরামকে আল্লাহকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, যাদের মেহনতে প্রতিষ্ঠান, ইয়া আল্লাহ যারা জায়গা দান করছে, অনেকে কবর চলে গেছে, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। আল্লাহ পাক এই মাদ্রাসাকে উন্নতি করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মুন্সিগঞ্জ জেলার সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান টঙ্গীবাড়ি উপজেলার সভাপতি জনাব আলী আসগর রিপন মল্লিক সাহেব। উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এবং আপনাদের সাথে সালাম বিনিময় করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাবাদ, আজকের এই সিংহানন্দন গ্রামের মাদ্রাসার কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মহতারাম ওলামায়ে কেরাম, ইতিমধ্যেই যিনি মানুষের নসিহতের জন্য ওয়াজ করলেন, আজিউল মাদ্রাসার মুহতামিম, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, মঞ্চে আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি, দু একটি কথা বলতে হয়। আমি গতবারও আপনাদের এখানে এসেছিলাম এই ওয়াজ মাহফিলে। আসলে আবার সময়ের কারণে যখন সিংহানন্দন ওয়াজে আসি, এই গ্রামের ওয়াজে, তখন 2-3টা ওয়াজ থাকে। আমি খুব বেশি কালক্ষেপণ করব না, শুধু আপনাদের কাছে দু একটি কথা বলতে চাই। সে বিষয়টি হচ্ছে, আপনারা যারা অভিভাবক, মুসলিম দেশগুলোতে ছেলেমেয়েরা লেখাপড়া করে
তারা কোরআনে হাফেজ হয়, আলেম ওলামা কেরাম হয়, মুফতি মুহাদ্দিস হয়, পাশাপাশি তারা কিন্তু ওই শিক্ষা শিক্ষিত হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা হয়। আমাদের বাংলাদেশের দু একটি মাদ্রাসায় এরকম শিক্ষা ব্যবস্থা চালু হচ্ছে, যখন এই প্রজন্মের ছেলেমেয়েরা লেখাপড়া করতে করতে ক্লাস 6-এ যখন উঠবে তখন কোরআনে হাফেজ হয়ে যায়। আর যারা কোরআনে হাফেজ হবে, আলেম ওলামায়ে কেরাম হবে, তারা কিন্তু নিশ্চিত সমাজের অনেক অন্যায় কর্মকাণ্ড রয়েছে, সেই কর্মকাণ্ডের সাথে জড়াবে না। আজকে আমাদের সমাজে সবচেয়ে বড় সমস্যা আমরা যেটা চিহ্নিত করি সেটা হচ্ছে আমাদের এই প্রজন্মের যুব সম্প্রদায়ের কিছু কিছু ছেলে মেয়েরা মাদকাসক্তিতে লিপ্ত হচ্ছে। তারা মাদক সেবন করেন, অনেকে দু একজন মাদক ব্যবসাও করেন। আমি শুধু আপনারা পরম শ্রদ্ধাভাজন যারা মুরব্বিয়ান রয়েছেন তাদের কাছে বিনীত অনুরোধ করে বলবো যে এই মাদক আপনার ছেলেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই মাদকে আসক্ত হয়ে এই মাদক সেবন করে সচেতন হতে হবে, তাদেরকে এই মাদকাসক্তি থেকে ফিরিয়ে। যদি মাদক খেতে খেতে ও মারা যায় তাহলে কিন্তু ঈমান নিয়ে ও কবরে যেতে পারবে না। তাহলে কি হলো, দুনিয়া তো শেষ, পরকালও তার শেষ। পরকাল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পাঠিয়েছেন পরকালের সফলতা অর্জন করার জন্য। হুজুরও অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য আপনাদের সম্মুখে উপস্থাপন করেছেন। আমিও শুধু তার সাথে হুজুরের সাথে কণ্ঠ মিলিয়ে বলবো যে আমরা সবাই আমাদের নিজেদের চাইতে আত্মীয় স্বজন, পরিবার পরিজন, ছেলে মেয়ে, কন্যা, পাড়া প্রতিবেশী, এমনকি নিজেদের চাইতেও আল্লাহর প্রতি, আল্লাহর হাবিব প্রেরিত রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের ভালোবাসা, আমাদের শ্রদ্ধা, ভক্তি এবং সবচেয়ে বেশি থাকতে হবে। আবার নিজের চাইতেও আল্লাহকে বেশি ভালোবাসতে হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে হবে। নতুবা আমরা বরেণ্য আলেম ওলামা কেরাম উনি তার বক্তব্য বলবেন। সেই ক্ষেত্রে আমি আপনাদের কাছে যে কথা বলতেছিলাম যে আমার ছেলে মেয়েদেরকে যদি আমরা মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করি, কোরআনের আলোয় আলোকিত করি, ওই ছেলে কখনোই আর এই সমস্ত বাজে নেশায়, মাদকাসক্তিতে লিপ্ত হবে না। আজকে সমাজের বিগত দিনে আপনারা প্রত্যক্ষ করেছেন এই সমাজ থেকে অনেক দুর্নীতি, প্রত্যেকটা প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি শুরু হয়েছে, যেই দুর্নীতি দেশকে সমূলে ধ্বংস করে দিয়েছে। বিগত দিনের লেখাপড়া পর্যন্ত ধ্বংস হয়ে গেছে বিভিন্ন ওই সরকারের কারিকুলাম আর সিলেবাসের কারণে। সেই অবস্থা থেকে দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে হলে, আমাদেরকে জাতিকে সমৃদ্ধশালী করতে হলে আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করি এবং মাদকাসক্তি থেকে ফিরিয়ে আনি। এই প্রত্যয়ে আপনাদের অভিভাবকদের সচেতন হতে হবে। পর্দার আড়ালে মা বোন যারা রয়েছেন তারাও কিন্তু তাদের সন্তানদেরকে অনেক ভালোবাসেন। মায়েরা কিন্তু আবার অনেক সন্তান আছে নামাজের জন্য ফজরের সময় ডাকে, বাবারা বলে যে ঠিক আছে একটু ঘুমাইতেছে, ঘুমা হোক না, তোমার তো অসুবিধা কি আছে, পরে উঠে নামাজ করবো না। নামাজটা কাজা করা যায় বাপের কারণে, মায়ের কারণে কিন্তু হয় না। এগুলো থেকে আমরা পরিত্রাণ হয়ে দূরে সরিয়ে এসে আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করি এবং এই দেশটাকে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণে সহায়ক ভূমিকা পালন করি। কেউ হাজিরিন, আমি আর বেশি কাল ক্ষেপণ করবো না। আমি প্রথমেই বলেছিলাম যে আমি একটু দোয়ার জন্য আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি। আপনারা জানেন গত 30শে ডিসেম্বর আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গেছেন। তিনি মৃত্যুর আগে বেশ কিছুদিন এবার কেয়ার হাসপাতাল চিকিৎসাধীন ছিলেন, অসুস্থ ছিলেন। তার অবস্থা তখন থেকেই সংকটাপন্ন ছিল। আমার জানা মতে সারা বাংলাদেশের হেন কোনো মসজিদ মাদ্রাসা নাই যেখানে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া না হয়েছে। সবাই তার জন্য দোয়া করেছে। তার একটি মাত্র কারণ, তিনি আলেম ওলামায়ে কেরামদের অনেক সম্মান করতেন, অনেক সম্মান করতেন, শ্রদ্ধা করতেন। তাদেরকে তিনি তাদের
মর্যাদা সমুন্নত রাখতে অনেক প্রক্রিয়া সম্পাদন করেছেন, ইসলামের সাথে একত্রতা ঘোষণা করেছেন। পক্ষান্তরে আরেকজনের কথা যদি বলি, তিনি আবার আলেম ওলামা কেরামদের অনেকে জেলে দিয়েছেন, কথা বললেই তার বিরুদ্ধে গেলেই জেলে দিয়েছেন। এমনকি তারা একটা আয়নাগড় নামে একটি টর্চার সেল গঠন করেছিলেন, সেখানে নিয়েও আলেম ওলামা কেরামদের টর্চার করেছেন। সেই কারণে পূর্বেই তার জন্য অনেক আলেম কেরাম দোয়া করেছেন। আলেম ওলামা কেরাম মৃত্যুর পরে তার একটি বিশাল জানাজা, বিরল ইতিহাস সৃষ্টি করেছে যে জানাজায়। এত লোক সমাগম হয়েছে, এত লোক তার জন্য জানাজায় শরীক হয়েছে। এটা সরকারি পরিসংখ্যান, বেসরকারি পরিসংখ্যান, কেউ কেউ কুঠির কাছেও চলে গেছেন, সবাই গেছেন। এটা তার আসলে একটা বিরল সম্মানের কারণ বলবেন। আর সম্মান দেওয়ার মালিক মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়েছে। সুতরাং তার জ্যেষ্ঠ সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব সেই জানাজার মাঠে দাঁড়িয়ে তার মায়ের জন্য, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য আকুল আবেদন করে বলেছেন, আমার মা যদি তিনবার প্রধানমন্ত্রী ছিল, এই রাষ্ট্র পরিচালনায় অনেক কাজ তাকে করতে হয়েছে, সেখানে যদি কারো কাজকর্মে ব্যাঘাত ঘটিয়ে থাকে, আপনাদের মনে কোনো কষ্টের উদ্বেগের কারণ হয়ে থাকে, আপনারা আমার মাকে ক্ষমা করে দেবেন। আমিও আমার প্রিয় নেতা তারেক রহমানের কণ্ঠ মিলিয়ে বলতে চাই, আমাদের দেশনেত্রী বিগত তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, নিঃশর্ত মাফ করে দেবেন এবং তার রুহের মাগফিরাতের জন্য আপনারা দোয়া করবেন। প্রিয় নেতা তারেক রহমানও যেন এই দেশে আগামী কিছুদিন পরে 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনে জনগণ এর আশা আকাঙ্ক্ষা যদি থেকে থাকে, জনগণ যদি ভোট দেয়, তারেক রহমান যদি ক্ষমতায় অধিষ্ঠিত হয়, সঠিকভাবে যাতে দেশ পরিচালনা করতে পারে, ইসলামের প্রতি আনুগত্য স্বীকার করে ইসলামী ব্যবস্থায় দেশটা পরিচালনা করতে পারে, সেই জন্য আপনাদের কাছে দোয়া চেয়ে আমাদের এখানে একজন প্রার্থী দিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক মনোনীত প্রার্থী রয়েছেন, তার নাম ইতিমধ্যে আপনারা শুনেছেন, অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ। তার জন্য আপনারা দোয়া করবেন। আমরা সবাই সবার জন্য দোয়া করি। মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবার প্রতি দয়া রহমত ভিক্ষা কামনা করি, তিনি যেন এটা প্রদর্শন করেন, সেই প্রত্যাশায় আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আগামী দিনে একটি সুন্দর নতুন সমৃদ্ধশালী দেশ, জাতি এবং সমাজ ব্যবস্থা গঠন কল্পে আল্লাহর সহায়তা কামনা করে বক্তব্য শেষ করছি। আপনাদের মঙ্গল কামনা করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ঐতিহ্যবাহী সিংহনন্দন কিরাতুল কোরআন মাদ্রাসার একদিনব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের এই পর্যায়ে আপনাদের সম্মুখে মূল্যবান বয়ান পেশ করবেন আজকের মাহফিলের বিশেষ মেহমান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আবুল কাসেম আশরাফি সাহেব, মুহতামিম জামিয়া আশরাফিয়া মোহাম্মদপুর, ঢাকা। হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আমাদের এই ভাইয়ের প্রার্থী যদি নির্বাচিত হয়, আপনাদের রাস্তাটা যেন ভালো হয়ে যায়, তাহলে হারে আপা ডাকছি। কথা বুঝেন তো? বুঝেন নাই? 9:30 বাজে আমি বালাসুর থেকে মাহফিল শেষ করছি। 9:30টায় মাহফিলটা শেষ করে টঙ্গিবাড়ি আইতে যতটুকু কষ্ট না হইলো, এটুকু এত কষ্ট, এরা যেন ঠিক করে দেয়। আপনি কি রাজি আছেন নাকি? দোনো হাত তোলেন, দোনো হাত তোলেন, 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 জোরে সরে করেন আল্লাহু আকবার। আল্লাহ যেন যার দ্বারা জনগণের কল্যাণ হয়, আলেম ওলামা মাদ্রাসার উপকার হয়, তাদেরকে নির্বাচিত করে আপনাদের এই দুর্ভোগটা পূরণ করে দেয়। বলেন আমিন।
হ্যাঁ, আপনি জানেন। চেষ্টা বলে করবো, করছে। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا وقال النبي عليه الصلاة والسلام كما تعيشون تموتون وكما تموتون تبعثون أو كما قال النبي عليه السلام সকলে একটু দুরূদ শরীফ পড়তে পারবেন? সবাই পড়েন, নামাজে যেটা পড়েন সবাই পড়েন, কেউ বলে থাকেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সিংহের নন্দন কিরাতুল কোরআন মাদ্রাসা উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আপনারা জানেন আমাদের ভাই বিশিষ্ট আলেম হযরতুল আল্লাম খালিদ সাইফুল্লাহ ইউবী দামাত বরকাতুহুম খুব কাছাকাছি চলে আসছেন। দোয়া করি আল্লাহ হযরতের হায়াতে তৈয়বা তবিলা দান করেন, সকলে বলি আমিন। বয়ান করলেন আমার আরেক মহব্বতের ভাই হযরত মাওলানা আব্দুল হান্নান দামাত বরকাতুহুম। বয়ান হয়েছে, বয়ান হবে। এর মাঝে কিছু সময় কাটানোর জন্য আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আল্লাহ যেন দরকারি অল্প সময় আপনাদের সাথে কাটানোর জন্য কবুল করেন, বলে না আমি। আপনারা একটু কষ্ট করতে পারবেন? জোরে সোরে কোন তো আল্লাহু আকবার। খিচুড়ি মিচুরি নাই মাহফিলে? খিচুড়ি নাই, আওয়াজ তো জমতেছে না। আপনার হাত তুলেন, 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 জোরে সোরে কোন আল্লাহু আকবার। সবাই আরেকটু কষ্ট করবেন। আল্লাহ খারাপ জন্য একটু কারণ 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 জোরে সোরে কোন আল্লাহু আকবার। দাঁড়ান, দাঁড়ান, সবাই দাঁড়ান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দাঁড়াইছেন? নড়াচড়া দেন তো হাতটা, দোনো হাত, দোনো হাত, দোনো হাত একটু উঁচা করেন, উঁচা করেন, জোরে সোরে বলেন আল্লাহু আকবার। হাইটা আসেন সামনে, বসেন না আগে, হাইটা আসেন, হাইটা আসেন। পরে খিচুড়ির সময় বেজার লইব। তুমি আর আয়ো না, তুমি অনেক খারাপ, তুমি আমার ঘরে এবার বসেন সবাই।